অলরেডি অনার্স মাস্টার্স কমপ্লিট করতে কিন্তু আমাদের প্রায় 25 থেকে 26 বছর লেগে যায়। যদি জিজ্ঞেস করি তুমি 25 বছর কী শিখেছো, একজন শিক্ষার্থী বলে স্যার আই হ্যাভ গট এ সার্টিফিকেট ছাড়া কিন্তু কিছুই ওরা নিয়ে আসতে পারে না। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি সুপার এক্সাইটেড, কারণ আমার সামনে বসে আছে দুইজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা ইংলিশ ফ্যান্টাসি শিক্ষার্থী ছিল। একজন পেয়েছে আইএলসে 7/9, আরেকজন পেয়েছে 8/9। এই ইংলিশ ফ্যান্টাসিতে এরা 7-8 কীভাবে পেল সেই গল্পটা শুনবো, আর তাদের কোনো সাজেশন পরামর্শ আছে কি না সেটাও শুনবো। সো প্রথমত আমি চলে যাচ্ছি আমাদের শিক্ষার্থী যিনি 7 পেয়েছে আউট অফ 9-এর মধ্যে। তার জন্য সারা পৃথিবী অপেক্ষা করতেছে তাকে নেওয়ার জন্য। মিস্টার সৌরভ চন্দ্র, কেমন আছো? So I'm always over the moon because right now I'm so full. So right now I'm preparing for this world because this English fantasy movies make us like that way. So I'm really happy always. আমাদের সৌরভ কিন্তু 7 পেয়েছে। সৌরভ, ইউ হ্যাভ গট 7, তোমাকে নেওয়ার জন্য পৃথিবীর প্রায় ম্যাক্সিমাম ইউনিভার্সিটি অপেক্ষা করছে। তো এটা ভাবলে কেমন লাগে? So once a time I was thought anyhow I will go abroad and university, but no. Right now I changed my decision. I will fix university. What will be required for me? So that's make me very special because of one special score. It can change our vibe. It can change our thinking. Also, it can change our previous structure. So that's why I'm really happy to got 7. থ্যাংক ইউ। সো ইংলিশ ফ্যান্টাসির একটা বিউটি আছে। বিউটি হলো ইংলিশ ফ্যান্টাসিতে কোনো শিক্ষার্থী বাংলায় কথা বলতে পারবে না, শিক্ষকও বাংলায় কথা বলতে পারবে না, বাট আই এম অ্যালাউড টু স্পিক বাংলা বিকজ অফ ইউ, যারা ভিডিওটা দেখছেন। সো আমাদের যে রক্তে মাংসের সাথে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে একটা মিলে যাওয়াটা, সেটা কিন্তু আমরা এখনও ছাড়তে পারছি না। স্যার থ্যাংক ইউ সো মাচ। এবার চলে যাচ্ছে আমাদের যিনি 8 পেয়েছে আউট অফ 9-এর মধ্যে। কীভাবে সে 8 পেল সেই গল্পটা শুনবো। মিস্টার তন্ময়, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আই এম ডুইং গুড। আমার 8 পাওয়ার পিছনে মূলত আমি বলবো যে ফ্যান্টাসি অনেক কাজ করছে, এটা সত্যি কথা। আর শুরুতে আমি অতটা কনফিডেন্ট ছিলাম না যে 8 পাবো। এটা একটু আনএক্সপেক্টেডই বলবো আমার জন্য। আচ্ছা, ভাবলি কেমন লাগে 8 পেয়েছো? এখন তোমার জন্য ক্যামব্রিজ, অক্সফোর্ড, ইন্টারন্যাশনাল যত স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিগুলো আছে সব তোমার জন্য অপেক্ষা করছে। কেমন লাগে ভাবলে? ফিল গুড যে আমার কোনো ওইরকম ব্যান্ড স্কোরের জন্য কোনো ব্যারিয়ার নাই, যে আমি ব্যারিয়ারটা ক্রস করতে পারছি, যে আমি কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সির জন্য কোথাও আটকাবো না, যে আমি যে কোনো ইউনিভার্সিটি চুজ করতে পারবো। এটা অলওয়েজ সবার জন্য আমার মনে হয় এটা একটা স্পেশাল ফিলিং। তোমার কি মনে হয় একজন শিক্ষার্থী যদি গ্রাম থেকে আসে, সে যদি আইএলসে 6.5 অথবা 7 এক্সপেক্ট করে উইথিন এ 4 মান্থস, এটা কি সম্ভব বলে তুমি মনে করো? হ্যাঁ, আমি বলবো খুবই সম্ভব, এবং আমার মনে হয় এখান থেকে অনেক স্টুডেন্টই আছে যারা এরকম স্কোর করেছে। আর 4 মাস যদি কেউ ডেডিকেটেডলি প্র্যাকটিস আর প্রপার গাইডেন্সের আন্ডারে থাকে, সো ভালো স্কোর করার কোনো আসলে স্কোপ নাই। হ্যাঁ, আমি একটা কথা কিন্তু সবসময় আমাদের শিক্ষার্থীকে বলি, তুমি যদি আমাদের এই পরিবেশে থাকো, সাকসেস না হওয়ার সম্ভাবনা নাই। কারণ হলো তুমি যদি তোমাকে না ঠকাও, তোমার সাকসেস 100%। কারণ আমরা ইংলিশ ফ্যান্টাসিতে এমন একটা সিস্টেম ডেভেলপ করেছি যেখানে তুমি থাকলে ইংরেজি শিখতে বাধ্য হবে, আইএলসে ভালো স্কোর করতে বাধ্য হবে। এই জন্য আমি আমার সকল শিক্ষার্থীকে বলি, মাত্র 4 মাস মোবাইল ফোন বন্ধ, বন্ধুবান্ধব বন্ধ, শুধু পরিবারের সাথে যোগাযোগ রাখতে হবে। আর সব কিছু বন্ধ রেখে যদি তুমি ইংলিশ ফ্যান্টাসিকে 4 মাস সময় দাও, ইংলিশ ফ্যান্টাসি শিক্ষকদেরকে যদি তুমি 4 মাস সময় দাও, শিক্ষকরা যদি বলে দিনের বেলা রাত, তুমি যদি এইভাবেই বিশ্বাস করো, দ্যাট মিনস 100% শিক্ষকদের কথা মতো 4 মাস চলো, রাজন স্যারের কথা মতো 4 মাস চলো, তোমার আইএলসি স্কোর 100 আসবে। সেই গ্যারান্টি আমি দিচ্ছি, আমি বুকে হাত দিয়ে বলতে পারি, সেই গ্যারান্টি আমি দিচ্ছি। মাত্র 4টা মাস সময় দিতে হবে ইংলিশ ফ্যান্টাসিকে। আর আমি চাইবো আপনার ওয়েট মিনিমাম 4 মাসে 5 কেজি যেন কমে যায়, এর সাথে যেন চোখের নিচে কালি পড়ে যায়। এই প্র্যাকটিস যদি আপনি উইথিন এ 4 মান্থস করতে পারেন, আপনার স্বপ্ন পূরণ হবে, আপনার পরিবারের স্বপ্ন পূরণ হবে, সবার স্বপ্ন পূরণ হবে। আমি এবার তন্ময় থেকে জানতে চাই, তোমার কোনো সাজেশন আছে যারা গ্রাম থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে আসবে, আইএলসে ভালো একটা স্কোর করলে সে দেশের বাইরে পড়তে যেতে পারবে? অনেক বেশি তোমার মতো 8 সবার দরকার নাই,
সবার 8 দরকার নাই, 6.5 অথবা 7 হইলে কিন্তু আমাদের ইন্টারন্যাশনালি সব জায়গায় যেতে পারবো। তোমার সাজেশনটা কি? মনে হয় যে কনসিস্টেন্সি ম্যাটার্স। কনসিস্টেন্ট থাকাটা ডিফিকাল্ট, কিন্তু এই ডিফিকাল্ট জবটা যদি কেউ করতে পারে, 4 মাস যদি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করে আন্ডার প্রফেশনাল গাইডেন্স, তাহলে আসলে ভালো স্কোর করা খুবই পসিবল। আর কিন্তু যদি এরকম মনে হয় যে আমি 1 মাস করলাম, ট্রায়াল অ্যান্ড এরর না করে, আমি বলবো 4টা মাস ডেডিকেট করে দেখা উচিত যে আসলে কি হয় ব্যাপারটা। আমার কাছে মনে হয় সে তার ডিজায়ার্ড স্কোর অবশ্যই করতে হবে। আরেকটা প্রশ্ন, অনেক শিক্ষার্থী অনেক বেশি পাকনামি করে। সেই পাকনামি হলো, ধরো বেসিক কোর্স করে সে মনে করে আজকে এখানে কয়দিন ক্লাস করব, কালকে ওইখানে ক্লাস করব। আসলে এখানে কি মানে শিক্ষকের উপরে কতটুকু ডিপেন্ড করে মানে স্কোর পাওয়ার জন্য? মানে এখানে শিক্ষক বেশি ইম্পর্টেন্ট নাকি তার পড়াশোনার ডেডিকেশন বেশি ইম্পর্টেন্ট? কোনটা মনে করো তুমি? আমি মনে করি দুইটাই ইম্পর্ট্যান্ট। কারণ একজন স্টুডেন্ট যদি একটা ইনস্টিটিউশনে প্রথম 2 মাস ইনভেস্ট করে ফেলে, সে এনভায়রনমেন্টের সাথে অনেক ফ্যামিলিয়ার হয়ে যায় এবং টিচারদের সাথে অনেকটা ওপেনলি বা ফ্রেন্ডলি হয়ে যেতে পারে। তো এটার একটা অ্যাডভান্টেজ নেওয়ার বিষয় আছে নেক্সট 2 মান্থে। সে যদি এরকম ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্টে থেকে তার কোর্সটা কমপ্লিট করতে পারে, ডিজায়ার্ড স্কোর করতে পারে, আই থিঙ্ক হি অর শি ডাজন্ট নিড টু লুক এনিওয়্যার এলস। আমিও সেম কথাটা বলতে চাই, কারণ হলো অনেক শিক্ষার্থী অনেক বেশি বোঝে ব্যাপারটা হলো এমন, সে উইথিন এ 3 মান্থস সে IELTS 8 আশা করে, 9 আশা করে। আমরা আসলে এই মিথ্যা স্বপ্ন কাউকে দেখাতে চাই না। আপনি যদি ইংলিশ ফ্যান্টাসিতে 4 মাস থাকেন, তাহলে আপনার যদি বেসিক একদম 0 থাকে, তাহলে আপনি 6 অথবা 6.5 পাবেন। আপনার বেসিক যদি একটু ভালো নিয়ে আসেন, তাহলে আপনি 7 কিংবা 8 পর্যন্ত যেতে পারেন। আমি সবাইকে প্রেফার করি আপনি 4 মাসের কোর্স কমপ্লিট করবেন, এরপরে 1 মাস সময় হাতে নিয়ে নিজের মতো করে গুছিয়ে একটু প্রিপারেশন নেবেন। ফাইনালি ইউ উইল সিট ফর IELTS এক্সাম। আশা করি আপনার স্কোর 6.5 অথবা 7 আসবে। অলরেডি অনার্স মাস্টার্স কমপ্লিট করতে কিন্তু আমাদের প্রায় 25 থেকে 26 বছর লেগে যায়। যদি জিজ্ঞেস করি তুমি 25 বছর কী শিখেছো, একজন শিক্ষার্থী বলে স্যার আই হ্যাভ গট এ সার্টিফিকেট ছাড়া কিন্তু কিছুই ওরা নিয়ে আসতে পারে না। আমি তাদেরকে রিকোয়েস্ট করব 25 বছর 26 বছরে তুমি কী শিখেছো হোয়াট এভার, সব কিছু বাদ দিয়ে তুমি 4 মাস ইংলিশ ফ্যান্টাসিতে ইনভেস্ট করবে। 4 মাসে তোমার জীবন বদলাই যাবে। আমরা তোমার জীবন বদলাতে চাই। ইংলিশ ফ্যান্টাসি বসে আছে তোমাকে নিয়ে কাজ করার জন্য। সো দেখা হবে ক্লাসরুমে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। হ্যাপি লার্নিং। আসসালামু আলাইকুম সবাইকে।